আজকে আমাদের কোনো গতি নাই। কোরআন সুন্নাহ ছাড়া কোনো আইন সমাজে চলবে না। এই দেশকে কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা চান দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই জাতি চলবে। আজকে সেই পথ আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশের সকল আলেম ওলামা, হাফেজ কারি, সকল দল মত নির্বিশেষে সবাই এক জায়গায় এক প্ল্যাটফর্মে এসেছে। এখন শুধু আমাদের ইসলামের পক্ষে আমাদের কিছু কাজ করা, সেই কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে শান্তি সমৃদ্ধি দেবেন, আমরা শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে এসেছে, কোরআন অধ্যয়ন করলে কত মর্যাদা, একজন হাফিজের কত মর্যাদা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং তদ অনুযায়ী আমল করে, হালালকে হালাল মেনে চলে, হারামকে হারাম মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দেবেন না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির তার নিকট আত্মীয়, তার পরিবারের মধ্য থেকে 10 জন, যে 10 জন হিসাবের পর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, সেই 10 জনকে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা পড়ে আমল করে তার মর্যাদা কম না বেশি? তাহলে আপনাদের মর্যাদা আছে, যারা আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিলেন, কোরআনের তালিম দিলেন, শিক্ষা করালেন, তাদের মর্যাদা হলো, কিন্তু আপনাদের মর্যাদা নাই? আপনাদেরও আছে। বিশ্বনবী বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন অনুযায়ী আমল করল, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার কে কিয়ামতের কঠিন ময়দানে নূরের মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা দিলে কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিলেন, তার হাবিবের মধ্য দিয়ে জানিয়ে দিলেন বিশ্ববাসীকে। তাহলে সেই কোরআন আমাদের, সেই কোরআন থেকে আমাদের আলোচনা হবে। আজকে কোরআনের আলোচনা আমাদের ভালো লাগে না। এখানে যদি যাত্রার মঞ্চ হতো তাহলে এখানে এরকম সামিয়ানা প্যান্ডেল তৈরি করা লাগতো না, এমনি দাঁড়ায় দাঁড়ায় এখানে দেখতে। জোরে বলেন ঠিক কিনা? এই জাতির কপাল খারাপ, যারা কোরআন বাদ দিয়ে যখন, ইসলাম বাদ দিয়ে যখন অন্য পথ অবলম্বন করেছে, সেই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আগে আমরা দেখেছি যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন বের হয়ে রাস্তা দিয়ে যেতাম, প্রত্যেকটি জানলা দিয়ে প্রায় জানালা দিয়ে গিয়ে সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে কিন্তু এরকম আর প্রত্যেক ঘরে ঘরে এই কোরআনুল কারীমের আয়াত আর তেলাওয়াত হয় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনকে ভুলে গেছে মানুষ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই কোরআন আমাদের কনস্টিটিউশন, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, কোরআন হচ্ছে আমাদের বেঁচে থাকার দলিল। এই কোরআন নিয়ে আমরা জীবনে বাঁচতে চাই, আর এই কোরআন নিয়ে আমরা মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা
ওয়ামান আমিলা বিহি উযরা ওয়ামান হাকামা বিহি আদালা ওয়ামান দাইয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বের নবী বলেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে, যে ব্যক্তি কোরআনের ওপর আমল করে তার প্রতিদান লাভ করবে। যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে সে সরল সঠিক বিচার ফয়সালা করবে। যে ব্যক্তি কোরআন অনুযায়ী মানুষদেরকে আহ্বান করবে সে যেন সরল সঠিক পথের দিকে আহ্বান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই কোরআন থেকে আলোচনা হবে যখন বিশ্বনবী তার হুজরা মোবারক থেকে যখন তেলাওয়াত করতেছিলেন এই কোরআন, কাফির মুশরিকেরা আবু জেহেল, উতবা, সাইবা সকলেই কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে যেত। আজকে আমরা মুসলমান জাতি আমরা ভুলে গেছি সেই বিশ্বনবীর ইতিহাস। ভুলে যাওয়ার কারণেই যত মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য কিছু সময়, অল্প সময় কোরআন থেকে আলোচনা হবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন দু হাত তুলে একটু আল্লাহর দরবারে দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এলাকাকে জানিয়ে দেন আপনি যে এসেছেন এই কোরআনের মাহফিলে, প্রত্যেকটি কদমে কদমে সওয়াব হয়েছে, আর জান্নাতের ফেরেশতারা আপনাকে নূরের পাখা বিছিয়ে দিয়েছেন আপনাদেরকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না যে কোরআনের মর্তবা কতটুকু, কোরআনের মর্যাদা কতটুকু। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সেই জাতি আজকে আমরা দোয়া করব তার জন্য। সারা বাংলাদেশের যুবকদের আইকন শরীফ ওসমান হাদি, যিনি অসুস্থ অবস্থায় এখন সিঙ্গাপুরে রয়েছেন, সারা বাংলাদেশের যুবকদেরকে যিনি উজ্জীবিত করেছেন, এই 24 যেই জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে সারা বাংলাদেশের মানুষদেরকে যে এমন আচরণ দেখিয়েছেন, গোটা জাতি তার জন্য পাগল। আজকে তাকে গুলি করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনকে ফুৎকার দিয়ে নিভানো যাবে না। কোরআন প্রেমিক যারা, রাসূল প্রেমিক যারা, বিশ্ব প্রেমিক যারা, কোরআনের পাগল, তাদেরকে আঘাত যতই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে পূর্ণরূপে জীবিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য ভয় করার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কয়েক জায়গায় বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর আমি আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা 33 নম্বর আয়াতে একই কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা ফাতহার 28 নম্বর আয়াতে একই কথা বলেছেন। আজকে প্রিয় ভাইরা আমার, এই দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করবেন সেই 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারিমে বিশ্ব নবীর মাধ্যমে মেসেজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ছিলেন মেসেঞ্জার, আর এই মেসেজ হচ্ছে কোরআনুল কারিম। আর এই কোরআন পৃথিবীতে যত লেখক যারা এসেছিল, সব লেখক দেখবেন প্রথমেই তারা সারেন্ডার করে বই লেখে যে আমি এই বই লিখলাম, পুস্তক লিখলাম, এর মধ্যে ভুল থাকতে পারে, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের ছায়াতলে যেই জাতি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জেরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আর যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করেছেন। প্রিয় ভাইরা আমার,
সেই সংবিধান কোরআন থেকে আলোচনা হবে। আর আমাদের এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এটা আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না কেন? তোমরা যুদ্ধ করছো না কেন? অথচ সেই সব নারী এবং শিশু এবং দুর্বল নারী শিশুরা চিৎকার করে বলছে, আমাদের এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে উদ্ধার করুন এবং আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আপনার পক্ষ থেকে পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে। আজকে তাকায় দেখেন, আমাদের ওপর লড়াই করা, সংগ্রাম করা ফরজ হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই লড়াই সংগ্রামে মুসলমানেরা অংশগ্রহণ না করবে, ততদিন পর্যন্ত এই মুসলমানদের কপাল, ভাগ্য কখনো খুলবে না, মুসলমানদের শাস্তি হতেই থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না কেন আল্লাহর রাস্তায়? সেই সব নারী পুরুষের আয়াত নাজিল হয়েছে তখন, যখন মক্কা থেকে মদিনায় যখন বিশ্বনবী হিজরত করে ইসলাম কায়েম করেছেন, কয়েক বছর পার হয়ে গেছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন। যখন মক্কায় কিছু দুর্বল অসহায় নারী পুরুষেরা হিজরত করতে পারে নাই, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধারের জন্য তখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই যে হে নবী আপনি বসে থাকেন, এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির রাব্বাকা ফাকাব্বির। হে নবী উঠুন, চাদর আবৃতকারী উঠুন, ভীতি প্রদর্শন করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব আপনি ঘোষণা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যখন সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছিল, তারপরে আর কোরআনের আয়াত আর নাজিল হয় না, কোনো ওহী আসে না বিশ্ব নবীর ওপর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উঁচু পাহাড়ে দাঁড়িয়ে কখনো ঝাঁপ দেওয়ার জন্য যাইতেন। জিবরিল আমিন ফেরেশতা তাকে সামনে যাইতেন, গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিশ্ব নবী, আপনি কেন পাহাড়ের উঁচু পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হয়ে যান? বিশ্বনবী বলেন, আমি তো এখন ভালো লাগছে না, কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, তার কিছুদিন পর এরকম আবার যখন নবী যাইতেন, আবার জিবরিল আমিন যাইতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি ঝাঁপ দেবেন না, কারণ আপনি তো বিশ্ব নবী। আল্লাহ তাআলা তখনই নাজিল করলেন এই সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত। তারপরে যথাক্রমে একের পর এক আয়াতে কারিমাগুলো নাজিল হতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক গোত্রে নবী পাঠিয়েছি, তাদের দায়িত্ব হচ্ছে এক আল্লাহর ইবাদত করা আর তাগুতের আনুগত্য পরিহার করা। তাগুতের কোনো আনুগত্য করা যাবে না, এক আল্লাহর আনুগত্য করতে হবে। মানুষের তৈরি করা কোনো মতবাদ, কোনো ইজম, কোনো ধর্ম, কোনো মন্ত্র যদি আমরা মানি, তাহলে আমাদের মুসলমানিত্ব আমাদের থাকবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ আপনি পৌঁছায় দিন, উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যায় সেটা তুমি পৌঁছে দাও।
আর যদি এটা না করো তাহলে তো আমার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কথা হচ্ছে কোরআনের কথা বলা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, যখন এই কোরআনের যখন আয়াতগুলো বিশ্বনবী পৌঁছাতে লাগলেন, সেই ১৫০০ বছর আগের ইতিহাস, যারা মক্কা মদিনায় গিয়েছেন, জাবালে নূর পাহাড় রয়েছে, মানে যেখানে কোরআন অবতীর্ণ হয়, সেই ৩৫০০ ফিট উঁচু পাহাড়, যেই পাহাড়ে বিশ্বনবী যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো সিঁড়ি হয়েছে, আগে সিঁড়ি ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু সেখানে কি করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে কোরআন যখন শুরু হলো নাজিল, যখন পৌঁছে দেওয়া শুরু করলেন, দলে দলে মানুষেরা ইসলামের যখন পক্ষে আসতে লাগলো, সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা পরিকল্পনা করলো যে কিভাবে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম থেকে দূরে সরে দেওয়া যায়, কোরআন থেকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। তখন তারা মনে করলো সামনে হজের মৌসুম, হজের সময় যখন সারা বিশ্ব থেকে, যখন প্রত্যেকটি দেশ থেকে যখন লোকেরা আসবে, তখন আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে আমরা কিছু প্রোপাগান্ডা আমরা চালাবো, তার বিরুদ্ধে কথা বলবো, তাহলে সকলেই তার বিরুদ্ধচারণ করতে থাকবে। তাহলে বলল কিভাবে বলা যায়? তখন সবাই মিটিং দিয়ে একজন বলল তাহাকে গণক বলা হোক। তখন ওলীদ ইবনে মুগীরা বলল যে তাকে গণক বলা যাবে না, গণক তো গনে গনে কথা বলে, এই গণক কখনো হতে পারে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কেউ বিশ্বাস করবে না এটা। তাহলে বলল যে কি বলা যায়? আরেকজন বলল তাহলে তাকে কবি বলা হোক। বলল কবিও বলা যাবে না, কবি তো কবিতার মতো আবৃত্তি করে, এটা বলা যাবে না। আরেকজন বলল তাকে পাগল বলা হোক। বলছে পাগলও বলা যাবে না, পাগল তো তার পোশাক থাকে না শরীরে, তার কথাবার্তা ভুল ভাল বলে, কিন্তু আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এরকম ভুল কথা বলে না। সর্বশেষ তারা সিদ্ধান্ত করলো যে তাকে জাদুকর বলবো আমরা। কেন জাদুকর বলবো? যে মানুষের সামনে এমন কথা উপস্থাপন করে, যে উপস্থাপন কথাগুলো শুনে মানুষেরা তার দলে দলভুক্ত হয়, তার পিতামাতার কে ছেড়ে তার দলে চলে যাচ্ছে, তাহলে জাদুর দ্বারা এই কাজ করা সম্ভব, এই কথা আমরা বলবো। প্রিয় ভাইরা আমার, তারা পরিকল্পনা করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন তাকে পাগল, তাকে জাদুকর বলার জন্য, হজের মৌসুম এসে গেল। হজের মৌসুমে সারা বিশ্ব থেকে লোকজন আসতে থাকলো, গোটা পৃথিবীর বুক থেকে মানুষেরা আসতে লাগলো হজ করতে। প্রত্যেকটি মানুষের সামনে গিয়ে তারা উপস্থাপন করলো যেমন একটা ব্যক্তি আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মানুষের সামনে এমন কথা বলে, এমন কিছু মেসেজ দেয়, সেই মেসেজ শুনে মানুষেরা তাদের ধর্ম ত্যাগ করে তার ধর্মে চলে যায়, নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে চলে যায়। এই কথাগুলো তারা বলতে লাগলো, প্রত্যেকটি গোত্রে গিয়ে, প্রত্যেকটি এলাকায় গিয়ে বলতে লাগলো। প্রিয় ভাইরা আমার, নিষিদ্ধ জিনিসের উপর আকর্ষণ বেশি। আপনাকে যদি বলা হয় এই জায়গার দিকে তাকানো যাবে না, আপনি কিন্তু একবার হলেও তাকায় পার হয়ে যাবেন, কারণ ওখানে নিষেধ করা হয়েছে। এটা আদি যুগে আদম থেকেই শুরু হয়েছে। প্রিয় ভাইরা আমার, সকলের চিন্তা হলো কে সেই ব্যক্তি, তাকে দেখতে চাই। তারা বিশ্বনবীকে দেখার জন্য উন্মাদনা হয়ে গেলেন। সকলেই যখন গেলেন কাবা চত্বরে, যখন বিশ্বনবীর চেহারার দিকে তাকালেন, তারা চেহারা দেখে পাগল পারা হয়ে গেলেন। তারা মনে করলেন ইনি কোনো কবি নয়, ইনি কোনো জাদুকর নয়, ইনি কখনো গণক হবে না, ইনি হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম।
ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী নাম শুনে তারা পাগল হয়ে গেল, তারা চিন্তা করলো এবং সকলে দলে দলে বিশ্বনবীর কাতারে কাতার বন্দী হয়ে সকলে একযোগে ইসলাম গ্রহণ করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পরিকল্পনা করলে এবার তা নয়, কাবা চত্বরে তাকে শেষ করে দেওয়া হবে, প্ল্যান করলেন। পরিকল্পনা যে কাবা চত্বরে যারা গিয়েছেন, হারাম শরীফ যারা দেখেছেন, কাবা চত্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা চত্বরে দৈনিক 120টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাতে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব রে জানিয়ে দাও, যারা কাবা চত্বরে কাবা ঘরের চতুর্দিকে যারা ঘুরবে আর তাওয়াফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 60টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কি করবে, যারা কাবা চত্বরে শুধু কি করবে, নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 40টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কি করবে, কাবা শরীফের দিকে তাকায় থাকবে আর বলবে, রব্বুল আলামিন সারা জীবন আমার কাবা দেখার লক্ষ্য ছিল, রব্বুল আলামিন এই কাবাতে এসেছি, রব্বুল আলামিন শুধু তাকায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 20টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাবা চত্বরে বিশ্বনবী দাঁড়ায় নামাজ আদায় করতেছিলেন। নামাজ যখন চলছিল, এমত অবস্থায় আবুল মুহিত নামের একজন ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর গলায় চাদর দিয়ে এমন জোরে টান দিয়েছে, বিশ্বনবী জমিনে পড়ে গেলেন। নবীজি পড়ে গেছে মনে হয়, সকলে মনে করে বিশ্বনবী নাই, বিশ্বনবী দুনিয়ায় ছেড়ে চলে গেছেন, বেহুশ হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন, দৌড়ে আসলেন, বিশ্বনবীর বাহু মোবারকে হাত দিয়ে উঠাইলেন। বিশ্বনবী দাঁড়ায় গেলেন, একটু ভালো অনুভব করলেন, একটু সুস্থ অনুভব করলেন। নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে কাফেরদের দিকে তাকায় লক্ষ্য করে বললেন, ও কাফের গোষ্ঠীরা, আবু জাহেলের দলেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে এই জন্য পাঠিয়েছেন, এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করবেন। আজকেও সারা বাংলাদেশ এমন পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, মনে হয় কোরআনের বাংলাদেশ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমানেরা, মুসলমান হচ্ছে বীরের জাতি, মুসলমান শ্রেষ্ঠ জাতি। এই মুসলমানরা যেখানেই যাবে সেখানেই জয় ছিনিয়ে নিয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই বিশ্বনবীকে তারা আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু তারা আঘাত করে সেখান থেকে ফেরত চলে গেছে। কারণ বিশ্বনবীকে যেখানে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, ইসলাম সেখানেই সমুন্নত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নাম রেখেছি শুধু ইসলাম, নাম রেখেছি একজন মানুষের যে নাম রাখার দরকার, নাম রেখেছি শান্তি। ইসলাম রাখলেন, কিন্তু ইসলাম অনুযায়ী কাজ হলো না, সেটা কি নাম রেখে ফায়দা হলো নাকি? শান্তি রাখলেন, তার মধ্যে শান্তির কোনো কারবার নাই, তাহলে হলো? কখনোই হলো না। আজকে আমরা নাম রাখছি কিন্তু কাজ আমাদের হচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, মক্কা মদিনায় যান, মক্কা মদিনায় যাওয়ার কারণে যারা গিয়েছেন দেখতে পাবেন, আজান যখন হয়ে যায় সাথে সাথে নামাজের জন্য সকল দোকান বন্ধ করে নামাজের দিকে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রাব্বুল আলামিন বলেন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উত্তম জাতি, যারা কি করে লোকদেরকে সঠিক সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ হতে মানুষদেরকে বাধা প্রদান করে। জোরে বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ দেয়। দেখেন, এই সৎ কাজের আদেশ
যদি হাজার হাজার মাহফিল করে আমরা যদি ওয়াজ করে বলি, এই আইন কিন্তু বাস্তবায়ন হবে না। সৎ কাজের যদি আমরা একটা হুকুম দেই, একটা অর্ডার করি, সেই অর্ডার কিন্তু মানবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশের গভর্নমেন্ট সরকার যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা যিনি করবেন, উনি যদি একটা আইন পাশ করেন, যদি একটা অর্ডার করেন, হুকুম যদি বাস্তবায়ন করেন, তাহলে কিন্তু গোটা জাতি, গোটা দেশের লোকেরা সেটা বাস্তবায়ন করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার দরকার আছে না? আল্লাহর নবী নিজে দোয়া করেছিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আয় রব্বুল আলামিন, আমাকে সত্যর পথে আমাকে ঢুকান, প্রবেশ করান, আবার সত্যর পথ থেকে আমাকে বের করেন, আর আমাকে সালতানাত দান করেন, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজেই আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা তিনি চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদিনার বাদশা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমতার প্রয়োজন আছে, কারণ ক্ষমতা যখন প্রয়োগ করবেন তখন দেখবেন রাষ্ট্রর কোনো ক্ষমতা যখন কোনো সরকার এসে বাস্তবায়ন করতে চায় তখন হয়ে যাবে। আজকে আমাদের প্রত্যেক নিজ থেকে যদি শুরু করি, একটা ওয়ার্ডের মেম্বার যদি ভালো লোক হয়, সে যদি নামাজি হয়, সে যদি নামাজের ইমামতি করতে পারে, তাহলে নামাজের ইমামতি তার দ্বারা যদি হয়, তাহলে এলাকার লোক কিন্তু ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি এই এলাকার চেয়ারম্যান যিনি হবেন, উনি যদি নামাজের ইমামতির দায়িত্ব পালন করতে পারেন, ইমামতির দায়িত্ব যদি পালন করার যোগ্যতা যিনি রাখেন, যে আজান হয়েছে চেয়ারম্যান সাহেব নামাজ পড়াচ্ছেন, এরকম যোগ্যতা যদি থাকে, তাহলে ওই এলাকার চেয়ারম্যানের আন্ডারে যে লোকজন থাকবে তারা কিন্তু নামাজি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তারা মনে করবে চেয়ারম্যান নামাজি, আমরাও তো নামাজ পড়তে হবে আমাদের। প্রিয় ভাইয়ের আমার, আজকে যদি আমাদের থানার ওসি যদি নামাজি হয়, যখন আজান হয়ে যাবে, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, যখন ওসি সাহেব যখন নামাজে গিয়ে মডেল মসজিদে গিয়ে যখন দাঁড়ায়, যখন নামাজের কাতারে মুসাল্লায় ইমামতির কাতারে দাঁড়াবে, সকল দারোগারা যখন তার পিছনে নামাজ পড়বে, তখন শান্তি সমৃদ্ধি ওই থানায় আসবে না? অবশ্যই সকলে মনে করবে যে আমাদের ওসি সাহেব নামাজি, আমাদের নামাজি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এইভাবে করে যদি এমপি পদে যিনি দায়িত্ব পালন করবেন, এই এমপি যদি যখন নামাজের আজান হয়ে যায়, ওই এমপি সাহেব যদি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে যায়, তাহলে গোটা দুইটা থানার লোক বলবে, আহারে এই লোক তো খুবই ভালো মানুষ, যে তিনি নামাজ নিজেই দাঁড়ায় ইমামতি দায়িত্ব পালন করতেছেন, অবশ্যই ইনি ভালো মানুষ, এলাকার লোকেরাও ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে করে যদি সারা বাংলাদেশের মন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার বলেন, আর প্রধানমন্ত্রী বলেন, এনারা যদি যোগ্যতা রাখে, যখন আজান হয়ে যাবে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজের ইমামতি করতে পারবে, এইরকম যোগ্যতা যদি রাখে, তাহলে সেই এলাকা নয়, সেই দেশ শান্তি সমৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হবে কিনা? অবশ্যই হবে। সারা জীবন জিন্দেগি আপনি এই দেশ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন সমাজে চালু না হবে। আমরা দেখেছি সৌদি আরবে চোর চুরি করলে হাত কেটে দেওয়া হয়। আমরা দেখেছি সৌদি আরবে কয়েকদিন আগেই আমাদের বাংলাদেশি সহ কিছু লোককে তাদেরকে শিরচ্ছেদ করে দেওয়া হলো। যারা দেখেছে জীবনে আর এরকম খারাপ কাজ করবে, অশ্লীল কাজে তারা ধারে কাছেও যাবে না। আজকে এই জন্য আমাদের শুরু থেকে, এই মেম্বার থেকে শুরু করে একবারে রাষ্ট্রীয় পর্যন্ত যদি সৎ যোগ্য লোক যদি থাকে, তাহলে এলাকায় শান্তি সমৃদ্ধি হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই শান্তি সমৃদ্ধি পেতে হলে আমাদের সৎ যোগ্য লোক তৈরির কারখানা তৈরি করতে হবে। সেই যোগ্য লোক যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে হয়, তাহলে শান্তি সমৃদ্ধি আসবে। আমার মনে আছে, আমি যখন একটা জমি এই সাধারণপুরে খারিজ করি, তখন জাকির হোসেন নামে একজন, আপনার ওই ভূমি অফিসের প্রধান যিনি দায়িত্ব পালন করেন, তিনি ছিলেন জাকির হোসেন। তো আমি যখন গেলাম জমি খারিজ করার জন্য, এই শাকপালার জমি, তো উনি বললেন যে যার থেকে আপনি জমি ক্রয় করেছেন তাকে নিয়ে আসেন। নিয়ে গেলাম, দুইজনের কথাবার্তা শুনে 350 টাকা ডিসিআর কাটা ছাড়া 1 টাকাও লাগেনি। তার আগে একটা জমি খারিজ করেছিলাম, টাকা লেগেছিল, কিন্তু
আমি দেখলাম যে সৎ যোগ্য লোক যদি প্রত্যেকটি সেক্টরে যদি থাকে তাহলে ওই এলাকার শান্তি, কোনো দুর্নীতি হবে না। জোরে বলেন ঠিক কিনা? অল্প দিনের মধ্যে ওই জাকির হোসেন সাহেবকে এই সাধারণপুরের লোকেরাই তাড়াইছে, থাকতে দেয়নি, আর ওই থাকার সৌভাগ্য হয়নি। কারণ ওদের একবারে নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত সবার ইনকাম বন্ধ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সৎ যোগ্য লোক আমাদের প্রয়োজন। সেই যোগ্য লোক যদি প্রত্যেকটি এলাকায় থাকে তাহলে শান্তি হবে। ওমরের মতো শাসন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা ছিল, রাষ্ট্র পরিচালনা করেছিল, কিন্তু সেই রাষ্ট্র পরিচালনায় এমন কোনো কাজ নাই যে তিনি করেন নাই। কেউ অসুস্থ হয়েছে, সেখানে গিয়েছেন। কারো বাড়িতে বাচ্চা হবে, সেখানেও রাতের বেলায় তার বিবি সহ সেখানে প্রবেশ করেছেন, বিবিকে পাঠিয়ে দিয়ে সেই কার্যক্রম ধাইমা হিসেবে তার বিবিকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাষ্ট্র প্রধানদের দায়িত্ব ছিল। এরকম দায়িত্ব যদি আমাদের সমাজের নেতারা যদি নিতে পারে তাহলে আজকে এই সমাজে শান্তি সমৃদ্ধি আসবে। জোরে বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন ঠিক কিনা? ওমরের মতো শাসন যদি আজকে সমাজে বাস্তবায়ন হয় তাহলে শান্তি সমৃদ্ধি আসবে। আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা, গভীর রজনীতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন, এলাকা খোঁজার জন্য গেছেন কে কি অবস্থায় আছে। একটা বাড়ির সামনে দেখতে পেলেন একজন লোক বাড়ির সামনে যায় আবার আসে, তিনি যায় আবার আসে, বলতেছে কি হয়েছে তোমার, তুমি যাও আর আসো, কারণ কি? বলতেছে আমি এই কারণে যাই, আমার বাড়িতে আমার বিবি অন্তঃসত্ত্বা প্রসব বেদনায় ছটফট করতেছে, বাচ্চা প্রসব হবে, কোনো লোক নাই, কোনো একজন মানুষ সহযোগিতা করবে এরকম কোনো লোক নাই। আমি এই জন্য আমি ঘুরি, কি করি, আমি চিন্তায় বেহুশ হয়ে পড়ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা তিনি দৌড় দিলেন বাড়িতে গিয়ে বললেন বিবি রে, তাড়াতাড়ি বোরকা পরো, পোশাক পরো, আমার সাথে চলো, সমাজের একটি ভালো কাজে সহযোগিতা করতে হবে। তাড়াতাড়ি করে তার বিবিকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ভেতরে ঢুকাইয়া দিলেন। কিছুক্ষণ পর সংবাদ এলো যে তার একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তিনি চলে আসলেন বাড়িতে আর বললেন, ওই যুবকটা বললেন আহারে আজকে যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখতো তাহলে আরো আমার সহযোগিতা করতেন। তিনি বললেন অমুক সময় তুমি আমার কাছে একটু এসো, আমার সাথে দেখা করে যেও। তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যদি দেখতে চাও অমুক সময়, একটা সময় নির্ধারণ করে দিলেন। ওই সময় যুবকটা গেলেন, গিয়ে দেখলেন যিনি রাতের বেলায় গভীর রজনীতে সহযোগিতা করেছেন তিনি আর কেউ নয়, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিরকম রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের কাজে তিনি গেছেন। রাষ্ট্র পরিচালনা করার পর একটি কাজে একটি সুগন্ধি তিনি ব্যবহার করেছেন। এই সুগন্ধিটুকু কি করেছেন, সুগন্ধি ব্যবহার করার পর এতটুকু পরিমাণ ছিল, এই সুগন্ধিটা বাড়িতে রেখে বিবিকে বললেন তুমি এটা রেখে দাও। এই কথা বলে তার বিবিকে রেখে উনি চলে গেছেন রাষ্ট্রীয় কাজে যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন, তার বিবি মনে করলো আজকে সুগন্ধি আছে, এই সুগন্ধিটা একটু বিছানায় লাগাই দিই। বিছানায় লাগাই দিয়েছে, তার শরীরে লাগাই দিয়েছে। রাত্রিবেলায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসেছে, এসে বলতেছেন তোমার
গা থেকে সুঘ্রাণ বের হচ্ছে, আর এই ঘর থেকে কেন সুঘ্রাণ বের হচ্ছে, এটা কোথায় পেয়েছো? তিনি বললেন, তুমি তো আমাকে দিয়েছিলে এটা রাখার জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো এটা কিসের টাকা দিয়ে কেনা? এটা রাষ্ট্রীয় টাকা দিয়ে আমি ক্রয় করেছি, এটা তো রাষ্ট্রের টাকা, এটা কেন তুমি সুগন্ধি মাখিয়েছো? কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নেন, কিভাবে এই সুগন্ধির হিসাব আমি আল্লাহর দরবারে দেব? জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন শাসন তিনি পরিচালনা করেছিলেন! একটা সুগন্ধি রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয় করেছিলেন, এতটুকু পরিমাণ কি করেছিল ছিল, সেটা ব্যবহার নিজের কাজে ব্যবহার করেন নাই, তিনি করেছেন বিবি। তাকে বললেন, আর কোনোদিন যেন তুমি রাষ্ট্রীয় জিনিস একটু এক যারা পরিমাণ তুমি যেন ব্যবহার না করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের নেতাদের যদি তাকায়, তারা ক্ষমতা পেয়ে তাদের পেট এত বড় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে ক্ষমতা পাওয়ার কারণে কয়েকটি কারণ তাদের বৃদ্ধি পেয়ে গেছে, কার্যক্রম বৃদ্ধি পেয়ে গেছে। দেখবেন তাদের চেয়ারের ক্ষমতায় তাদের পাওয়ার একটা আলাদা, মশানি আলাদা। আবার যখন রাস্তা দিয়ে চলে মোটর সাইকেল এমনভাবে চালায় যেমন আরেকজন লোক ওখানে আছে, তাকে বেজে দেওয়ার পর তারপর কি করে বন্ধ করে বলতেছে বেটা, আর উল্টা পিক আপ নেয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই রকম ক্ষমতা দিয়ে রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করবে, তাদের দ্বারা এই দেশ ও জাতি শান্তি সমৃদ্ধি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী থেকে শুরু করে যত সাহাবী, যত তাবী এসেছিলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে তারা। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে বসে আছেন। মসজিদে নববী যারা গিয়েছেন, বিশ্ব নবী যেখানে ঘুমায় আছেন, হুজরা মোবারক যেখানে নবীজি ঘুমায় আছেন, শায়িত আছেন, সেটা হচ্ছে বিশ্ব নবী রওজা মোবারক, যেখানে তিনি তার ঘর ছিল। বিশ্ব নবী বসে আছেন, এমতো অবস্থায় একজন যুবক বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকালেন, দেখা গেল তার ছেঁড়া কম্বল তার শরীরে। বিশ্ব নবী বললেন, তুমি এই অবস্থায় কেন এসেছো? এর কারণটা কি? বলে, আমি আমার চাচার কাছে অবস্থান করেছিলাম। আমার চাচা, আমি কালেমা গ্রহণ করেছি, ঈমান এনেছি। ঈমান আনার কারণে আমার চাচা আমার যা সম্পদ ছিল সব সম্পদগুলো আমার থেকে কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনে যে লুঙ্গি ছিল লুঙ্গিও খুলে নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাদের কাছে দিলেন, বললেন যাও তাকে একটু কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষার তালিমের জন্য তাকে দিয়ে দিলেন। তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন এত জোরে জোরে চিল্লায় কোরআন তেলাওয়াত করে, আশেপাশে যারা ছিল তাদের ঘুম হারাম হয়ে গেছে, কেউ ঘুম পড়তে পারে না। বিশ্বনবীকে এসে নালিশ দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজনকে দিয়েছেন যেই ব্যক্তি কি করে এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণে আমরা তো ঘুমাতে পারি না। আপনি তাকে বলেন আস্তে আস্তে একটু তেলাওয়াত করার জন্য। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আজকে এই আব্দুল্লাহ ঈমান আনার জন্য বাড়ি ঘর ভিটামাটি সব কিছু শেষ করে পরনে লুঙ্গি ছিল সেটাও দিয়ে এসেছে তার চাচার কারণে। তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, যেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে জোরে তেলাওয়াত করতে দাও, সে চড়া দাম দিয়ে ঈমানটা ক্রয় করে নিয়ে এসেছে। আমি লড়াইয়ের বিষয়ে বলতেছি, আমারকম আল্লাহ তাআলা লড়াইয়ের বিষয় কেন বললেন? ইত্যবসরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে রোমানদের বিরুদ্ধে লড়াই হবে, যুদ্ধ হবে তোমাদের কাছে। যার কাছে যে সম্পদ আছে তোমরা একটু নিয়ে আসো। মহিলারা গলার হার, কানের দুল, নাকের ফুল সব কিছু হাজির করে দিলেন। যত সাহাবী আছে সকলেই সম্পদের পাহাড় করে দিয়েছেন, উঁচু পাহাড়। বিশ্বনবী বললেন, তোমরা তো সবাই দান করলে, কিন্তু আমার আবু বকরকে দেখি না কেন? আবু বকর একটা খুঁটির আড়ালে দাঁড়ানো ছিলেন, সেখান থেকে বের হয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে একটা টোপলা, সেই টোপলাটা ঢাললেন, দেখা গেল তার মধ্যে কিছু গম
আর কিছু দিরহাম। বিশ্বনবী বললেন, আবু বকর ওই টুপলাটা ঢালতেছেন আর তার চোখ থেকে পানি দর দর করে পড়তেছে। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে এই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তোমরা যত দান করেছো, যত টাকা পয়সা দিয়েছো, তার চাইতে আমার আবু বকরের দান বেশি মর্যাদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, কেমনে হলো তা? কারণ কি? কারণ আমরা তো অনেক সম্পদ দিয়েছি। নবীজি বললেন, আলী তুমি কত দিয়েছো আর তোমার বাড়িতে কত আছে? আলী বললেন, আমি কিছু সম্পদ দিয়েছি আর কিছু বাড়িতে রেখে এসেছি, সবটুকু আনি নাই। বিশ্বনবী ওমরকে বললেন, ওমর তুমি কত দিছো? বলতেছে, আমি কিছু দিয়েছি আবার বাড়িতে কিছু রেখে এসেছি। নবীজি ওসমানকে বললেন, ওসমান তুমি কত দিছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছু সম্পদ দিয়েছি আর কিছু বাড়িতে রেখে এসেছি। সব শেষে নবীজি আবু বকরকে বললেন, আবু বকর তুমি কত সম্পদ দিছো? তুমি একটু আমাদের সামনে খুলে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার বাড়িতে জাগুদির যত সম্পদ ছিল সব সম্পদ টোপলা করে এনেছি হুজুর। আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া আর কিছু বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইত্যুবৎসরে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় দেখা হয়ে গেল ওই আব্দুল্লাহ, যিনি ইসলাম গ্রহণ করেছেন, নবীজির সামনে হাজির হয়ে গেছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম সবাই তো সম্পদ এনে দিয়েছে, আমার কাছে তো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের স্বপ্ন আমি যেন এই জিহাদের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। নবীজিকে যখন এই কথা বললেন, নবীজি বললেন, তুমি শহীদ কেন হয়ে যাবে? নবীজি সাহাবীদেরকে বললেন, একটা গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল নিয়ে আসা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে বেঁধে দিলেন আর বললেন, আজকে এই জিহাদের ময়দানে আমি তোমার কাফেরদের জন্য তোমার রক্তকে হারাম বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা বলে চলে গেলেন যুদ্ধের ময়দানে আর বললেন, আজকে তুমি যদি যেই সময় হোক না কেন, আব্দুল্লাহ যদি জ্বরের মধ্যেও যদি ইন্তেকাল করেন, শাহাদতের মৃত্যু হবে। এই কথা বলে নবীজি জিহাদের ময়দানে চলে গেলেন। ময়দানে থাকা অবস্থায় কিছুক্ষণ পর সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আব্দুল্লাহকে আপনি গাছের ছাল দিয়ে হাতে বেঁধে দিয়েছিলেন, উনি তো কয়েকদিন জ্বরে ভুগে ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, তাকে কি করো? তাকে গোসলের ব্যবস্থা করো। গোসল করানো হলো, তাকে কাফন পরানো হলো। বিশ্বনবী বলেন, তাকে দাফন করা হবে। আবু বকর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাশ কাঁধে করে নিয়ে আসলেন। আর পাশে দাঁড়ানো ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা তিনি বাতি ধরে আছেন। বিশ্বনবী নিজে কবরে নামলেন। কবরে নেমে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে কবরে নামায়া দিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর উপর আজকে রাজি আর খুশি। আপনি আব্দুল্লাহর উপর রাজি আর খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশে দাঁড়ানো ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বললেন, আহারে, আজকে যদি আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত, আমি অবশ্যই হয়তো আল্লাহর জান্নাত পেয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেমন চিন্তা চেতনা তাদের মধ্যে ছিল, জিহাদের তামান্না তাদের মধ্যে ছিল। জোরে বলেন ঠিক কিনা? জিহাদের তামান্না ছিল। আজকে লড়াই সংগ্রামে যাওয়ার জন্য যদি কোনো ডাক দেওয়া হয় মুসলমানদেরকে, আমরা নানান কৌশল করে পেছন দিকে চলে যাই। জোরে বলেন ঠিক কিনা? লড়াই কি? লড়াই হচ্ছে কোনো জিনিসকে সঠিকভাবে সুন্দরভাবে সফলতার কাজে পর্যবেসিত করার নাম হচ্ছে লড়াই। খালি অস্ত্র দিয়ে লড়াই নয়। একটা নিষিদ্ধ কাজ এক জায়গায়, ধরেন যাত্রা মঞ্চ তৈরি হচ্ছে, এখানে গিয়ে যদি আপনি বাধা না দিতে পারেন, আপনার ইমান দুর্বল ইমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা তো সবাই তো সব দিকে আমরা থাকি, দুই দিকে থাকি। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভালো কাজেও থাকি, আবার খারাপ কাজেও থাকি। একটা অন্যায় কাজ কোথাও হচ্ছে, সেই কাজে আমরা বাধা দেই না। যত নামাজ পড়েন ওই ইবাদত করে আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার তারাই যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ হতে মানুষদেরকে বাধা প্রদান করে। প্রিয় ভাইরা আমার, সেই অসৎ কাজে যদি বাধা প্রদান করেন,
তখনই আপনার কি হতে হবে, আল্লাহর পক্ষ থেকে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে যদি বাধা দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য আসবে। আর দেখবেন আকাশ এবং জমিন থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা মুসলমান জাতি, বীরের জাতি। আজকে মুসলমানরা যখন কোরআন থেকে দূরে সরে গেছে, যখন ডিশ এন্টিনা, টিভি, মোবাইলে আসক্ত হয়ে গেছে, তখন আজকে আমাদের সমাজ ভুলুণ্ঠিত হয়ে গেছে। আজকে আমাদের মেয়েরা, ছেলেরা অর্ধলগ্ন অবস্থায় ঘোরাফেরা করছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের মেয়েদের দিকে যদি আমরা তাকাই, দেখবেন মেয়েদের পর্দা করার দরকার। তাদের পোশাক থাকবে কোথায়? টাকনুর ওপরে না নিচে? বলেন, টাকনুর নিচে না? আজকে মেয়েরা পোশাক টাকনুর নিচে পরে, টাকনুর ওপরে পড়ছে। তাহলে আমরা ছেলেদের প্যান্ট পরার দরকার, পায়জামা পরার দরকার কোথায়? টাকনুর ওপরে। আমরা টাকনুর ওপরে আছে, টাকনুর নিচে। কারণ আমরা স্বভাব ধরেছি কোনটা? মেয়েদের স্বভাব ছেলেরা ধরেছে, ছেলেদের স্বভাব মেয়েরা ধরেছে। আজকে আমরা উল্টো পথে চলছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ ইয়াজুরু ইদারাহু বাতারান। যার লঙ্গি বা কোটটা জামা টাকনুর নিচে দিয়ে যার চলবে, সে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজর করবেন না। লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ নজর করবেন না তার দিকে। আর আজকে আমরা এই পোশাক পরে ঘোরাফেরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনুল কারীমের হাফেজ, মেয়েদেরকে হাফেজা বানাতে হবে, আর ছেলেদেরকে কি বানাতে হবে? হাফেজ বানাতে হবে। কারণ কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত না দেবেন, ওই ছেলে মেয়ে দ্বারা আপনার দুনিয়া আখিরাতে কোনো কল্যাণ পাবেন না। এই জন্য সর্বপ্রথমে আলিফ লাম মিম কোরআনুল কারীম, কোরআনের শিক্ষা আমাদের ছেলেদেরকে এবং মেয়েদেরকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা যদি আমরা মেয়েদেরকে দিতে পারি আর ছেলেদেরকে দিতে পারি, যদি আলেম হতে পারে, হাফেজ হতে পারে, দ্বীনের সৈনিক হতে পারে, তাহলে আমরা সফল পিতা হব। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন, যদি সাত মাথায় যদি কলা বিক্রেতা একজন কলা বিক্রি করে, এই সাত মাথায় কলা বিক্রি করতেছে সেলা কলা। কি কলা? সেলা কলা যদি কেউ বিক্রি করে, কেউ টাকা দিয়ে কিনে খাবে নাকি? খাবে? কেউ খাবে না। কারণ ওখানে মাছি পড়ে, মশা পড়ে, ওখানে জার জীবাণু পড়বে, আর ওটা খেলে আপনি ডায়রিয়া কলে হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা অর্ধলগ্ন পোশাক পরে যারা রাস্তাঘাটে ঘোরে, যারা পর্দা করে না, যে সব মা বোনেরা, তাদেরকে আমি বলতে চাই, ওই রকম সেলা গলার মতো তার থেকে যে সন্তান গ্রহণ করবে, সেই সন্তান হবে কালা জাহাঙ্গীর, সন্ত্রাস, টেরর হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরকম সন্ত্রাস তৈরি হবে যদি আপনি যদি পর্দানিশীনা না হন। আর হরিণ থাকে কোথায়? সুন্দরবনে। হরিণের যে মৃগনাভি, নাভি থেকে যে সুঘ্রাণ বের হয়, মৃগনাভি জান্নাতের সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যারা পর্দানিশী মহিলা, যারা পর্দা অবস্থায় চলে, তাদের থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, তারা আলেম হবে, হাফেজ হবে, দ্বীনের সৈনিক, দ্বীনের খাদেম হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা অভিভাবক, আমাদের খেয়াল রাখা দরকার যে আমার মেয়ে কিভাবে চলছে, আমার ছেলে কিভাবে চলছে, সব কিছু তদারকি কিন্তু আমাদের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা করতে পারি, খেয়াল রাখি, তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে সুন্দর হবে, দুনিয়াতে শান্তি আপনি পাবেন, আখিরাতে যখন কবরে যখন চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ মর্যাদা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন বুঝতে চাই না। দুনিয়ায় সর্বপ্রথম যখন এসেছেন, আপনার কানে কি দেওয়া হয়েছে? আপনি বলেন। আজান দেওয়া হয়েছে, ডান কানে আজান, আর বাম কানে ইকামত দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দেওয়া হয় নাই? বাম কানে ইকামত দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে যখন দুনিয়ার জীবনে, যখন আপনি মায়ের পেট থেকে যখন জমিনে আসলেন, দুনিয়াতে আসলেন, ডান কানে আজান দেওয়া হলো, বাম কানে ইকামত দেওয়া হলো। আপনি যখন এই মানুষটার যখন নাম রাখতে চায়, হুজুরদের কাছে, আলেমদের কাছে টেলিফোন করে, হুজুর একটা সুন্দর নাম দেন, কোরআন সুন্নাহ ভিত্তিক একটা নাম দেন। জোরে বলেন ঠিক কিনা? রাখে কিনা কিনা? সুন্দর নাম দেওয়া হয়। এই ব্যক্তিটা যখন যুবক বয়সে বা যুবক বয়সে যখন পরিণত হয়ে গেল, যখন বিবাহের সময় হয়ে গেল,
বিবাহের সময় যখন খুতবা দেওয়া হয়, আলেম সাহেব যখন ইমাম সাহেব খুতবা দেন, এটা কোরআন না হাদিসের ভাষায় কথা বলা হয়, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভাষায় খুতবা দেওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, যখন জানাজা নামাজের প্রিপারেশন হয়ে গেল, ইমাম সাহেব মুসাল্লায় গেল, যখন তাকবীর দিল আল্লাহু আকবার, আর দোয়া কালেমা যেগুলো পড়া হয় সেটা কোরআনের ভাষা না ইংরেজি ভাষা। আপনারা বলেন কোরআনের ভাষা, জোরে বলেন ঠিক কিনা? এই মানুষটাকে যখন কবরে নামানো হয়, কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? নামানোর সময় বললেন আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের দলে নামানো হলো। সারা জীবন কোরআন বিরোধী কাজ করেছেন, ইসলাম বিরোধী কাজ করেছেন, আর কবরে নামানোর সময় যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা মিথ্যা কথা বলে নামানো হলো, জোরে বলেন ঠিক কিনা? এখানেও কিন্তু আরবি ভাষা ব্যবহার করা হলো। যখন আপনি মাটি দিলেন তখন আপনি কি বললেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জোরে বলেন আল্লাহু আকবার। যখন কবরে মাটি দিলেন, মাটি দেওয়ার সময় আরবি বললেন। আবার যখন মাটি দিয়ে যখন চলে আসলেন, ফেরেশতা হাজির হয়ে গেল, প্রশ্ন করলো মান রব্বুকা, তোমার রবকে? ওমা দীনুকা, তোমার দিন কি? মান হাযা রাজুল, বিশ্বনবীকে দেখায় বলা হবে এনার চেহারা কি, কে বলো। তিনটা ভাষা বলা হবে, এটাও কি? সকলে বলেন আরবি না ইংরেজি? আরবি ভাষা। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, প্রথমে আমরা আজান শুনেছি কালেমার যে আজান দেওয়া হয়েছে সেটাও আরবি, কবরে শেষ সময় যে প্রশ্ন করা হয়েছে এটাও আরবি। তার মানে এই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ছাড়া অন্য কোনো পথ আমাদের চলা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটি কাজে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা যখন দাফন সম্পূর্ণ হলো তখন ফেরেশতা যখন আসলো তখনও আমাদেরকে প্রশ্ন করলো। তাহলে প্রত্যেকটি জায়গায় যদি আমরা এই কোরআন আর সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে আমাদের বাস্তব জীবন, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই তো মুসলমানেরা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহর দরবারে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আজকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যদি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে যদি শুরু হয়, চালু হয়ে যায়, এই সমাজের শান্তি সমৃদ্ধি আসবে, জোরে বলেন ঠিক কিনা? শুধু আমাদের বাংলাদেশে নয়, আমরা আফগানিস্তানের দিকে যদি তাকাই, প্যালেস্টাইন, ইরিত্রিয়া, সাইপ্রাস, বসনিয়া, চেচনিয়ার দিকে যদি তাকাই, প্রত্যেকটি মুসলমানের সেখানে মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে প্যালেস্টাইন, ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে, এমন মার, বোমার গুলির আঘাতে তারা হাসপাতালে গিয়েছে, হাসপাতালে বোমা মারা হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, খাবার নাই, ক্ষুধার জন্য বারবার প্লেট নিয়ে যাচ্ছে, খাবার নাই। শিশুদেরকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, বাবা তোমাদের তো খাবার নাই, তোমরা কি চাও? বলতেছে আমরা দুনিয়াতে কোনো খাবার চাই না, আমরা সে আখিরাতের জান্নাতে খেতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের এবারই জজবা কেমন ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখবেন, পুলিশ প্রশাসন যেই হোক না কেন, তাদের ভেতরে এক আল্লাহ ছাড়া কারো ভয় নাই, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, বাংলাদেশের যারা আমরা মুসলমান বসবাস করছি, আজকে আমরা তাগুতি শক্তির পক্ষে যদি লড়াই না করি, তাগুতি শক্তি আমাদের এমনভাবে বাসা বেঁধেছে, তাদেরকে যদি আমরা প্রতিহত না করি, তাহলে আল্লাহর দরবারে আমাদের হিসাব দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সমাজে শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে গেলে কোরআন সুন্নাহর সমাজ গড়তে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা দল মত নির্বিশেষে আজকে সারা বাংলাদেশের সকল মুসলমান, সকল আলেম ওলামা এক কাতারবন্দি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজ্জুকে, দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা সকলে এক কাতারবন্দি হয়ে লড়াই করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তোমাদেরকে বিজয় দান করবেন।
প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আজকে আমরা দেখেন আল্লাহকে যখন ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যখন ভুলে গেছি, তখন আমাদের উপর বিপদ আসতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সাহায্য আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা আমাদের এই বাংলাদেশের যারা দীর্ঘ 15 বছর যারা শাসন করে বাংলাদেশকে যারা লুণ্ঠিত করেছিল, যারা অর্থ পাচার করেছে এবং বাংলাদেশের মানুষদেরকে যারা অসহায় করে, বাংলাদেশকে একজন করত রাজ্য পরিণত করার জন্য ভারতের সাহায্য সহযোগিতায় যারা বাংলাদেশকে করত রাজ্য পরিণত করার পরিকল্পনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে তাদেরকে কিন্তু এই দেশ থেকে উৎখাত করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমানরা কখনো ভয় পাবে না। মুসলমানরা হবে লড়াকু, মুসলমান বিজয়ের গান গায়, মুসলমান ইসলামের জয় গান গায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই জন্য ভয় নাই, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে আমরা ভয় করি না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনকে যারা বাধা দেয়, কোরআনকে বাধা দেওয়ার যারা পরিকল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলে তোমরা কোরআন শ্রবণ করো না, যেখানে কোরআন শোনা হয়, আলোচনা হয়, সেখানে কোরআন তোমরা শুনবে না, যেখানে আলোচনা হয় সেখানে শোরগোল বাধা সৃষ্টি করো। জোরে বলেন ঠিক কিনা? তারা এই কথা বলে, কোরআনের আলোচনাও শুনবে না, যেখানে আলোচনা হয় সেখানে তোমরা বাধা সৃষ্টি করো। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় না আমাদের বাংলাদেশে কোরআনের আলোচনা হয়, সেখানে বাধা সৃষ্টি করে। জোরে বলেন ঠিক কিনা? মাহফিলে বাধা দেওয়া হয়, খুতবার মঞ্চে যেখানে ইমাম সাহেব খুতবা দেয় মসজিদে, সেখানেও বাধা দেওয়া হয়। কোরআনের আলোচনা হলে বাধা দেবে কেন? কোরআন তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যেই কোরআন হাযা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমি নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন আল্লাহ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কোরআন আলোর পথ দেখায়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদার পথ দেখায়। কোরআন দেখায় আলোর পথ, কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর সেই কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়, খুতবার আলোচনায় বাধা দেওয়া হয়, কোরআন থেকে সঠিক কথা বললে সেখানে বাধার সৃষ্টি করা দেয়। আর তারা কারা? যারা সেই ইসলাম বিরোধী যারা শক্তি, যারা কোরআন বিরোধী, যারা রাসূল বিরোধী, তারা কোরআনের আয়াত শুনলে তাদের হৃদয়ে দাহ সৃষ্টি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন আমাদের প্রেজেন্টেশন হিসেবে দিয়েছেন, উপহার হিসেবে দিয়েছেন। কোরআন আমাদের জন্য দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের যখন দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল, উতবা, সাইবারা যখন বাধা দিতে লাগলো, এক পর্যায়ে বিশ্বনবীর কাছে নালিশ দিল, গিয়ে বলল, তোমার ভাতিজা মানুষের সামনে কোরআন অধ্যয়ন করে, কোরআন পরিচালনা করে, তোমার ভাতিজাকে তাড়াতাড়ি বলো এই কোরআন যেন আর মানুষের সামনে উপস্থাপন না করে। বিশ্বনবীর সামনে এসে বলা হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো। ডেকে বলতেছেন, তুমি কি কথা মানুষের সামনে উপস্থাপন করো, কি কথা বলো, তোমার বিরুদ্ধে নালিশ দিচ্ছে। আজ থেকে এই কোরআনের একটি আয়াত মানুষের সামনে তুমি পেশ করবে না, আজ থেকে বন্ধ করে দাও, কোরআনের বাণী তুমি উপস্থাপন করবে না। বিশ্বনবীকে যখন বলা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা যান, ও আমার চাচা, আমাকে যদি ডান হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই কোরআন থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমি এক চুল পরিমাণ সরে যেতে পারবো না, কারণ এই কোরআন থেকে সরে যাওয়ার জন্য আমি আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে
কোরআন থেকে আমরা সরে যাওয়ার কারণেই আজকে বিপদ মুসিবত এগুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মুসলমান শব্দের অর্থ হচ্ছে স্যারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আমরা মনে করেছি যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছি আর জান্নাতে একবার যাবো, এরকম চিন্তা আছে নাকি? শুধু কালেমা পড়েছেন আর মনে করেছেন জান্নাতে একদিন যাব, এই নিয়তে বসে থাকলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কালিমার কাজ করতে হবে, সেই দাওয়াতের সঠিক ভূমিকা পালন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভূমিকা পালন করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে মদিনায় যখন গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন রাষ্ট্র, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্রের প্রধান বানিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গেলেন, রাষ্ট্রপ্রধান যখন হলেন, আর যখন মসজিদে নববীতে বসে বিশ্বনবী যখন খুতবা দিলেন, আর যখন মদ্য হারাম হয়ে গেল, যখন এই বাণী মানুষের সামনে ঘোষণা করে দিলেন, এই মদ্য যারা পান করত সকলে মদ্য পান করা বন্ধ করে দিল। যারা মদ্য তৈরি করত, মদের বড় বড় ড্রাম বোতল তারা দু হাতে ফেলে দিয়ে, রাস্তায় ফেলে দিয়ে, লাথি মেরে দিয়ে বলল, আজ থেকে মদ্য হারাম, আজ থেকে আমরা মদ্য পান করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র বিশ্বনবী কায়েম করেছিলেন, যে রাষ্ট্রের কারণে, যেই সমাজের কারণে সেই সময় লোকেরা শান্তি সমৃদ্ধিতে ঘুমাতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সৌদি আরব গিয়েছেন, হজে গেছেন, ওমরায় গিয়েছেন, আপনার বিবিকে নিয়ে যদি ওই সৌদি আরবে যদি রাত 12টা 1টা সময় যদি ছেড়ে দেন, একাই মার্কেট করবে, ঘুরে আসবে, কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 12টার সময় যদি আমাদের বিবিকে সাতমাথা থেকে এই বনভেটি আসতে বলি, মানে আসার কোনো নিরাপত্তাভাবে আসতে পারবে? গ্যারান্টি নাই, কারণ কোন সময় কি ঘটতে পারে আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? এরকম দুর্ঘটনা আমাদের এই সাতমাথা থেকে শাকপালা আসতে প্রায় এরকম দুর্ঘটনা ঘটে, যে ছিনতাইকারী, রাহাজানি, কত ঘটনা দুর্ঘটনা ঘটে। কিন্তু সৌদি আরবে রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, রাত 3টার সময় উঠে মা বোনেরা চলে যাচ্ছে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য, ইবাদতের জন্য। কেউ সাথে যাওয়ার দরকার নাই, কোনো ভয় নাই, এক আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হওয়ার কারণে। সারা জীবন জিকির করে, দোয়া করে আপনি কিছু করতে পারবেন না। এই সমাজ, এই আলোচনা যেন আমরা আমুলিয়াত করতে পারি, আমি সহ আপনারা যারা এসেছেন, মা বোনে যারা শুনছেন, তারা সকলে মিলে আমরা শুনে যেন আমল করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ভাষণে সর্বশেষ যে আরাফার ময়দান, যারা দেখেছেন, হজে গিয়েছেন, আরাফার ময়দানে কিয়ামতের মাঠ হবে। সে আরাফার ময়দানের মাঝখানে একটি পাহাড় রয়েছে, জাবালে রহমত পাহাড়। জোরে বলেন ঠিক কিনা? সেই পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবী ভাষণের শেষ কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহ নবী শেষ সময় সেই ঘোষণা দিয়েছিলেন, আমি তোমাদের জন্য 2টি নির্দেশিকা রেখে গেলাম। সেই 2টা নির্দেশিকা যদি তোমরা সঠিকভাবে আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না, পদদলিত হবে না। সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর সুন্নাতে রাসূল, আল্লাহ রাসূলের সুন্নাহ, আমার সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কোনো গতি নাই, কোরআন সুন্নাহ ছাড়া কোনো আইন সমাজে চলবে না। এই দেশকে কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা চান দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই জাতি চলবে। আজকে সেই পথ আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশের সকল আলেম ওলামা, হাফেজ কারি, সকল দল মত নির্বিশেষে সবাই এক জায়গায়, এক প্ল্যাটফর্মে এসেছে। এখন শুধু আমাদের ইসলামের পক্ষে আমাদের কিছু কাজ করা, সেই কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে শান্তি সমৃদ্ধি দেবেন, আমরা শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বনভিটি দক্ষিণ পাড়া
জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 13তম অধিবেশনে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে আমি নগণ্য গোলাম আপনার প্রিয় মাহবুব বান্দাদেরকে নিয়ে আপনার আকাশের নিচে জমিনের উপর বসে আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি মাবুদ রব্বুল আলামিন। আপনার নবীর উপর কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি। যত মধুর ডাক মা, একটা বার মা বলে ডাক দিলে যেন কলিজা ভরে যায়। আল্লাহ, আয় আল্লাহ, ওই মা যার দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, মায়ের কবরখানা আপনি জান্নাতুল ফিরদাউস বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আব্বাজান যাদের বিদায় হয়ে গেল, আয় আল্লাহ, যে আব্বাজান আমাদেরকে মানুষ করেছেন, আয় রব্বুল আলামিন, আমাদের আব্বাজানের কবরখানা আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় রয়েছেন আল্লাহ, তাদের অসুস্থকে আপনি শিফায়া জেলাশাই কুল্লিয়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছেন, আয় আল্লাহ, যারা শোনার জন্য এসেছেন, আমাদের কঠিন ময়দানে মাহশারে যেই দিন পিতা তার পুত্ররে চিনবে না, স্বামী যখন তার স্ত্রীর চিনবে না, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরাতু কালিমাতুনা ইউদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।